হাই ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। তো এই দেখো, সকালে উঠে দিশা খাবার দাবার সেরে পুরো রেডি হয়ে নিয়েছে দাদাইয়ের সাথে ঘুরতে যাবে বলে। অধীর আগ্রহে এসে রয়েছে, তাই ওকে বললাম টাটা করে দাও। টাটা করলো, তারপরে বেরোনোর জন্য ব্যস্ত। আর এদিকে বাবা মাছালা এসছে বাড়িতে, তো মাছালার থেকে মাছ নিচ্ছে, টাকা পয়সা মেটাচ্ছে। তারপর সব কিছু মিটিয়ে ওই যে ওকে কোলে নিয়েছে, নিয়ে এবার বলছে যে চলো যাই এবার। ও আর আমার দিকে তাকাচ্ছে ঠিকই, কিন্তু এখন যদি আমি নিতে যেতাম ওকে, কখনোই আমার কোলে আসতো না, যেহেতু বাইরে বেরোবে, আনন্দে আছে। তো তারপরে এখানে মানে এত রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। তো এবার রোদ্দুরের জন্য ছাতা মাথায় করে ওকে নিয়ে যাচ্ছে। আর ও এতটাই মানে এখনও ছোট, ঠিক করে মানে গাড়িতে বসার মতন হয়নি। তো সেই জন্য ওকে গাড়ি করে বসিয়ে নিয়ে যাওয়ার মতন হয়নি বলে গাড়িতে নিয়ে যাওয়া হয় না, তাই পায়ে হেঁটেই আর কি নিয়ে যাচ্ছে কোলে করে। ওই যে আর আমাদের কিট্টুও চলে যাচ্ছে, বাবা যাচ্ছে বলে পিছন পিছন, আবার কি মনে হয়েছে চলে এসছে। তাই আমি কিট্টুকে ডাকলাম, কিট্টু সঙ্গে সঙ্গে চলে আসছে ডাকলাম বলে। তো যাক, এদিকে মা সবজি কাটতে বসে গেছে, রান্না বান্না। আর মা যেটা ছাড়াচ্ছে সেটা হলো কাঁঠালের দানা, যেটা খেতে খুব সুন্দর লাগে, অসাধারণ লাগে খেতে। আর এই যে তারপরেই দেখি কিছুক্ষণ পর শুরু হয়ে গেছে বৃষ্টি, বৃষ্টিও হচ্ছে। আর ওইদিকে পুচকি আর পুচকের মা ঘুম দিচ্ছে, মানে তখন ঘুমোচ্ছিল কিনা জানি না, মনে হয় ঘুমোচ্ছিল, তবে জানো হালকা একটু ঝড়ো হাওয়া টাইপেরও বয়েছে। তো সেটাই আর কি ক্যাপচার করলাম জিনিসটা। তারপরে ঘরে এসে দেখছি যে পুরো জানালা খোলা ছিল, জল পড়ে সারা ঘরে জল হয়ে গেছে। মানে ওই ছাদ থেকে যতটা জল এসছে পুরো ঘর ভর্তি হয়ে গেছে জলে, মানে স্লিপ খেয়েই পড়ে যাওয়ার মতো। আবার এক সাইডে দেখছি কোনো মানে জল আসেনি, পুরো শুকনো, মানে একটা সাইড থেকে চেপে বৃষ্টিটা এসছে। তারপরে স্নান ফান সেরে চলে এলাম আমি পুজো করতে। তো অম্বুবাচীর পরে মানে 3 দিন 4 দিন আমাদের পুজো করা হয় না, তারপরে 4 দিন পর থেকে পুজো করা হয়, তাই চলে এলাম পুজো করতে। নর্মালি প্রত্যেক দিন বাবাই পুজো করে, মাঝে মা করতো, কারণ আমি যেহেতু এখানে রয়েছি কদিন এসে রয়েছি, তো সেই কারণে দেখতাম বাবাই পুজো করতো প্রথমে। এবার আজকে ঠাকুরকে আমার দুধ মনে হয় দিতে হয়, তো মানে আমি জানি, যেটা ছোট থেকে মানে দেখেছি, মাকেও দেখেছি দিতে। তো সেটাই আর কি করতে চলে এলাম, যে ঠাকুরকে আম আর দুধ দিয়ে আজকে পুজোটা দেব, আর তার সাথে একটু মিষ্টি, এটা দিয়ে আজকে পুজোটা দেব। তো যাই হোক, ফাইনালি ছোটবেলা থেকে শুনেছি যেটা, যে মানে মহিলা ঠাকুর আর কি মানে দেবী আর কি যারা, ওনাদের নাকি মানে এই অম্বুবাচী 4 দিন সিঁদুর পরানো যায় না। তো সব পুজো ফুজো ফাইনালি সেরে তারপরে ঠাকুরদেরকে নাকি সিঁদুর পরানো যায়। আচ্ছা, তারপরে আমি যেটা করলাম, যে ঠাকুরদের সিঁদুর পরানোর পরে আমি নিজেও একটু সিঁদুর পরে নিলাম, ঠাকুরের সিঁদুর, ঠাকুরের পায়ে সিঁদুর আমিও নিজেও একটু পরে নিলাম, একটু মানে কণ্ঠেও দিয়ে নিলাম, হাতে দিয়ে নিলাম। তো যাই হোক, তো তারপর আমার সিংহাসনের ফুল লুক মানে আমি যেমনভাবে সাজিয়েছি আর কি, পেরেছি যেমন। আর আমাদের মানে ঠাকুর ঘরটা না অনেক ছোট, মানে সিঁড়ির যেমন ঘর হয় ছোট ঘর, সিঁড়ির ঘর ঠিক ওই রকমই ছোট। মানে এটারও কারণ আছে। তারপরে নিচে চলে এসে দেখি এইখানে মা আর ছেলে ঘুমোচ্ছে। আর সত্যি ওদের আর দোষ কোথায় ঘুমের, কারণ এত সুন্দর ওয়েদার, মানুষরাই ঘুম বিছানা ছেড়ে উঠতে পারে না, ওরাও ঘুমাচ্ছে কি সুন্দর। এটা দেখে আমার খুব হিংসা হলো, কারণ আমার ঘুম এই যে এই পুচকে মহিলাটি কেড়ে নিয়েছে। এনার জন্যই আমার চোখে কোনো ঘুম এলেও আমাকে চোখে জল দিয়ে জেগে থাকতে হয়। তাই চলে এলাম ছাদে, ছাদে এসে একটুখানি আবার ওই প্রকৃতির দৃশ্য ক্যাপচার করছিলাম। এই তো আমার কাজ আর কি। তো আমাদের মন্দিরটাও দেখা যাচ্ছে, এই দেখো কত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে পুরো ছাদেও, মানে কিছু কিছু জায়গাতে জল রয়েছে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যেটা। আচ্ছা, আর এই আম গাছটা দেখালাম, এইটা এটা কি আম গাছ সেটা পরে একদিন অন্য ভিডিওতে বলবো। আর
এই কটা গাছ এখানে না, মানে আরও গাছ ছিল সব, মানে এত রোদের মানে তাপ ছিল তাই জন্য নিচে নামানো হয়েছে। আর এই যে সেই বিখ্যাত ড্রাগন গাছ, যার কোনো 2 বছর ধরে ফল আসছে না, আমি জানিও না এর ফল আদৌ আসবে কি না। তারপরে চলে এলাম আমি আর আমার মেয়ে মিলে একটু ছোট্ট করে ভিডিও বানিয়ে নিই। আজ এইটুকুই, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে, টাটা।